আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব নূহ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন নূহ আলাইহিস সালামের যুগে কিভাবে হিন্দু ধর্মের সৃষ্টি হয়েছিল। এছাড়াও আরও জানতে পারবেন নূহ আলাইহিস সালামের যুগে যে গজব এসেছিল তার আলামত কি ছিল। যখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছিলেন তখন ওই এলাকার মানুষরা কি কি বলে নূহ আলাইহিস সালামের সাথে ঠাট্টা বিদ্রূপ করত। আরও জানতে পারবেন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা কি তাই জানতেন না, তাহলে তিনি কিভাবে তার নৌকা তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন, কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়ে যায়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরআনের মাধ্যমে বিশ্ববাসী তাদের খবর জানতে পেরেছে, যেন মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই 6টি জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য হয়েছিল মানব জাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিল, শাম, হাম, ইয়াফিস ও ইয়াম। এই ইয়ামকে অনেকে কেনান নামে জানে। প্রথম 3 জন ঈমান এনেছিল, কিন্তু শেষের জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দিয়েছিল এবং তারাই প্লাবনের সময় নৌকায় আরোহণের মাধ্যমে নাজাত পেয়েছিল। নূহ আলাইহিস সালামের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল, এসব সম্পর্কেও কিছু বর্ণিত হয়নি। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাতের 77 নম্বর আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নূহ আলাইহিস সালামের প্লাবন শেষে কেবল তার 3 পুত্র শাম, হাম ও ইয়াফেজের বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে শাম আরবের পিতা, হাম হাফসার পিতা এবং ইয়াফেস রোমকদের পিতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহ আলাইহিস সালামের বংশধর। শাম আলাইহিস সালাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে ইসাক আলাইহিস সালামের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেজ আলাইহিস সালামের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীদের মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনি ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘ কাল যাবৎ তিনি নবী হিসেবে শিরকে নিমজ্জিত কওমকে দাওয়াত দেন।
আর তারপর প্লাবনের পর তার সাথে নৌকা আরোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু করেন এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিসসালাম বেঁচে ছিলেন 960 বছর এবং নূহ আলাইহিসসালাম 950 বছর জীবন লাভ করেছিলেন। উল্লেখ্য যে আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজিজা স্বরূপ ছিল। নূহ আলাইহিসসালামের পরবর্তী বংশধর এত দীর্ঘ বয়সের অধিকারী ছিল না। নূহ আলাইহিসসালাম ইরাকের মুসেল নগরীতে নিজের সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। বাইরে থেকে দেখতে তাদেরকে সভ্য মনে হলেও শিরকের অন্ধকারে তারা নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। হযরত নূহ আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 28টি সূরায় 81টি আয়াতে বর্ণিত হয়েছে। আদম আলাইহিসসালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের কোনো মোকাবেলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। তার শরিয়াতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহ আলাইহিসসালামের কওম কিছু মৃত নেককার লোকদের উসিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মুহাম্মদ ইবনে কায়েস বলেন, আদম আলাইহিসসালাম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়ে 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসেবে খুবই প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত ও অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে কওমের লোকেরা তাদের মূর্তি বানায়। অতঃপর ওই লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলোকে সরাসরি উপাস্য হিসেবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির উসিলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। সবাই কমেন্টে লিখি নাউজুবিল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলো হযরত নূহ আলাইহিসসালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলোতে একটি করে মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। এরপর লোকেরা তাই করল। এই মূর্তিগুলো পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওই 5 ব্যক্তির নাম হল ওয়াদ, সুওয়া, ইয়াগুচ, ইয়াউক ও নাসর। এই 5 ব্যক্তির মূর্তি আরবদের মধ্যেও ছিল। আসুন জানি কার মূর্তি কোন গোত্রে ছিল। ওয়াদ ছিল বনু কালব গোত্রের জন্য, সুওয়া ছিল বনু হোজাইল গোত্রের জন্য, ইয়াগুস ছিল বনু গুতায়েফ গোত্রের জন্য, ইয়াউক ছিল বনু হামদান গোত্রের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের জন্য। ইবনে আবি হাতিমের বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি। আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। অতএব পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। এই 5 ব্যক্তির মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে ঢুকে গিয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এছাড়াও তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এমন পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিসসালামকে রাসূল হিসেবে প্রেরণ করেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি নূহকে তার কওমের নিকট প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই।
তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এই বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন এতটুকুও পেছানো যাবে না, যদি তোমরা তা জানতে। অতঃপর নূহ আলাইহিসসালাম তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার ওপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, যা কুরআনে পাকে এভাবে ইরশাদ হয়েছে, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তা সমূহে। নূহ আলাইহিসসালাম নিজের কওমকে দিন রাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা দাউদ আলাইহিসসালামকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। একসময় কওমের সর্দাররা লোকদেরকে ডেকে বলল, যা কুরআনের ভাষায় এভাবে এসেছে, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে ওই সর্দাররা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের জনবল ও ধনবল দিয়ে নূহের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। সূরা নূহ। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল। সেগুলো হলো, 1. আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। 2. আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। 3. কওমের ওপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না। 4. আপনার দাওয়াত আমাদের পূর্বপুরুষের রীতি বিরোধী। 5. আপনি আসলে নেতৃত্বের অভিলাষী, অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। সূরা হুদ। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহ আলাইহিসসালামের দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল, যেটা কুরআনে পাকে এভাবে এসেছে, এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ, আসলে সে তোমাদের ওপরে নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে, কিংবা তার সাথে কোনো জিন রয়েছে। অতএব তোমরা এই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না, বরং কিছুদিন অপেক্ষা করো। সূরা মুমিনুন। এভাবে ওই কওমের লোকেরা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কওমের লোকেরা যে 5টি আপত্তি তুলেছিল তার জবাব হলো, 1. গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদ সমূহের জবাবে নূহ আলাইহিসসালাম বলেন, হে আমার কওম, আমি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের ওপরে থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের ওপর চাপিয়ে দিতে পারি? সূরা হুদ। এ কথা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়ত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না, এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোনো ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোনো মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন, এবং সেটা স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। নূহ আলাইহিসসালাম তার কওমকে আরো বলেন, তোমরা কি এ বিষয়ে আশ্চর্য বোধ করছো যে তোমাদের পালনকর্তার পয়গাম তোমাদের মধ্য থেকেই
একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে এবং তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও। সূরা আরাফ। আল্লাহ পাক ইরশাদ করেন, কিন্তু তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করে, তখন আমি তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমার আয়াতসমূহে মিথ্যা আরোপকারীদের ডুবিয়ে মারি। বস্তুত তারা ছিল জ্ঞানান্ধ। সূরা আরাফ 2। তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নূহ আলাইহিসসালাম বলেন, আমি কোনো গরিব ঈমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভে ধন্য হবে, বরং আমি তোমাদেরই মূর্খ দেখছি। হে আমার কওম, আমি যদি ওইসব লোকদের তাড়িয়ে দেই, তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? সূরা হুদ আয়াত 29-30। 3। তৃতীয় আপত্তির জবাবে নূহ আলাইহিসসালাম বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি, তাদেরকে আল্লাহ কোনরূপ কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ পাক ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা হুদ আয়াত 31। অতএব দুনিয়াবী প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয়, পরকালীন উচ্চ মর্যাদাই হল প্রকৃত মর্যাদা। 4। চতুর্থ আপত্তির জবাবে হযরত নূহ আলাইহিসসালাম বললেন, হে আমার কওম, আমার মধ্যে কোনোই পথভ্রষ্টতা নেই। বস্তুত পূর্বপুরুষদের ধর্মের দোহাই নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল কওম তার নবীকে দিয়েছিল, আর সে কারণে প্রায় সকল নবীকেই নিজ নিজ জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছিল। 5। অতঃপর নেতৃত্ব লাভের আশায় নূহ আলাইহিসসালাম লোকদের নিকটে দাওয়াত দিচ্ছেন। তার মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলেন যে, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোনো বিনিময় কামনা করি না। আমার পুরস্কার তো কেবল আল্লাহর নিকটই রয়েছে। বস্তুত পক্ষে সকল নবী একথা বলেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল দৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না। বস্তুত শিরকের মাধ্যমে দুনিয়া অর্জন সহজলভ্য হয়, আর এ কারণেই যুগ যুগ ধরে দুনিয়া পূজারী এক শ্রেণীর বগধার্মিক লোক মূর্তি, কবর ও মাজার নিয়ে পড়ে আছে। লোকেরা তাদেরকে আল্লাহর অলি ভাবে, অথচ এরা মূলত শয়তানের অলি। ইব্রাহিম আলাইহিসসালাম এদের উদ্দেশ্যেই বলেছিলেন, হে প্রভু, এই মূর্তিগুলো বহু লোককে পথভ্রষ্ট করেছে। এক্ষণে যারা আমার অনুগামী হয়েছে কেবল তারাই আমার দলভুক্ত, আর যারা আমার অবাধ্যতা করেছে তাদের ব্যাপারে আপনি সবকিছু। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াময়। সূরা ইব্রাহিম। নিঃসন্দেহে যারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী হবে কেবল তারাই আখিরাতে মুক্তি পাবে, যেহেতু শিরকপন্থীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। সূরা মায়েদা। সেহেতু শিরকের মাধ্যমে দুনিয়া অর্জনকারী লোকেরা এবং মুশরিক ব্যক্তিরা মুখে আল্লাহকে স্বীকার করলেও তারা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। অতএব হে মানুষ, শিরক হতে সাবধান হও। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে 950 বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে, অতঃপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিসসালামের কওম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল। আল্লাহর চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেবেন। সূরা বাকারা। নূহ আলাইহিসসালামের কওম সংখ্যা শক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ আলাইহিসসালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। নূহ আলাইহিসসালাম তাদেরকে
দিবারাত্রি দাওয়াত দেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি, তেমনি কখনো নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন। কওমের নেতারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেয়া হবে। সূরা শুআরা। এরপরও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করে বলতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। অন্যদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিহত কোনো নবী ব্যতীত অন্য কোনো নবী তার কওমের নিকট থেকে নূহ আলাইহিস সালামের মতো নির্যাতন ভোগ করেননি। বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং তাদের পাপের মাত্রা 16 কলায় পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম তার কওমকে ডেকে বললেন, হে আমার কওম, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয়, তবে আমি আল্লাহর উপর ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত করো ও তোমাদের শরীকদের সমবেত করো, যাতে তোমাদের মধ্যে কোনো রকম দ্বিধা সংকোচ না থাকে। অতঃপর আমার ব্যাপারে একটা ফয়সালা করে ফেলো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো, আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবলমাত্র আল্লাহর নিকটই রয়েছে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। কিন্তু তারপরেও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ আলাইহিস সালামের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ, যার মোকাবেলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। এ সময় আল্লাহ পাক ওহী নাজিল করলেন, তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি তাদের কার্যকলাপে বিমর্ষ হইও না। সূরা হুদ। এভাবে আল্লাহর ওহী মারফত তিনি যখন জেনে নিলেন যে এরা কেউ আর ঈমান আনবে না, বরং কুফর, শিরক ও পথভ্রষ্টতার ওপরেই তারা জিদ করে থাকবে, তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। সূরা মুমিনুন। অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সাথী মুমিনদেরকে তুমি ওদের হাত থেকে মুক্ত করো। সূরা শুআরা। তিনি আল্লাহকে আহ্বান করে বললেন, আমি অপারগ হয়ে গেছি, এবং অতঃপর চূড়ান্তভাবে বদদোয়া করে বললেন, হে প্রভু, পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না। যদি তুমি ওদের রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং ওরা কোনো সন্তান জন্ম দেবে না পাপাচারী ও কাফের ব্যতীত। সূরা নূহ। নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলার সাথে সাথেই কবুল করলেন, যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেল এবং কেবলমাত্র মুষ্টিমেয় মুমিন নরনারী মুক্তি পেলেন। বর্তমান পৃথিবীর সবাই তাদের বংশধর। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে নৌকায় সওয়ার করিয়েছিলাম। বস্তুত সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের পাপ রাশির কারণে তাদেরকে প্লাবনে ডুবিয়ে মারা হয়েছিল, অতঃপর তাদেরকে অগ্নিতে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু নিজেদের জন্য আল্লাহর মোকাবেলায় কাউকেই তারা সাহায্যকারী হিসেবে পায়নি। সূরা নূহ। এই আয়াত থেকে বোঝা যায় যে পথভ্রষ্ট সমাজ নেতাদের সাথে পুরো সমাজটাই পাপে নিমজ্জিত হয়েছিল, যে জন্য সর্বগ্রাসী প্লাবনের গজবে তাদেরকে ডুবিয়ে ধ্বংস করা হয়। এমনকি মৃত্যুর পর বারজাখী জীবনে তাদেরকে কবরের আযাবের অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হয়েছে, সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। এছাড়াও কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম যে সুনিশ্চিত সে কথাও বুঝিয়ে দেওয়া হয়েছে, কেননা তারা সেদিন মুক্তির জন্য কোনো সুপারিশকারী পাবে না।
সমাজ পরিচালনার জন্য এ বিষয়ে সূরা হুদে পরপর 12টি আয়াত নাজিল করা হয়েছে। চূড়ান্ত গজব আসার পূর্বে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সামনে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না, অবশ্যই ওরা ডুবে মরবে। আল্লাহ বলেন, অতঃপর নূহ নৌকা তৈরি শুরু করলো। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। নূহ তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে জেনে রেখো, তোমরা যেমন আমাদের উপহাস করছো আমরাও তেমনি তোমাদেরকে উপহাস করছি। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের ওপরে আসে এবং কাদের ওপর নেমে আসে চিরস্থায়ী গজব। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, তখন আমি বললাম, সর্বপ্রকার জোরার দুটি করে এবং যাদের ওপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমাদের পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। নূহ আলাইহিস সালাম তাদের বলল, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রভু অতীব ক্ষমাশীল ও দয়াবান। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় নূহ তার পুত্র ইয়ামকে ডাক দিল যখন সে দূরে ছিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। সে বলল, অচিরেই আমি পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতা পুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। অতঃপর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমরা পানি গিলে ফেলো, হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো। অতঃপর পানি হ্রাস পেল ও গজব শেষ হলো। ওদিকে যদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হলো, জালেমরা নিপাতে যাও। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা, আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। তুমি আমার নিকটে এমন বিষয়ে আবেদন করো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্তর্ভুক্ত হইও না। নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিকটে পানাহ চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও অনুগ্রহ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলা হলো, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ করো, আমার পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার ওপর ও তোমার সঙ্গী দলগুলোর ওপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলোর ওপর যাদেরকে আমি শীঘ্রই সম্পদরাজি দান করব। অতঃপর তাদের ওপরে আমার পক্ষ হতে মর্মান্তিক আযাব স্পর্শ করবে। মাক্কী জীবনের চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে সূরা হুদ নাজিল করে সেখানে যথাক্রমে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, শোয়েব আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম প্রমুখ বিগত নবী ও রাসূলগণের ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যেমন প্রথমে নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা শেষে আল্লাহ বলেন, এটা গায়েবের খবর যা আমি আপনার নিকটে ওহী করেছি, যা ইতপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই শুভ পরিণাম কেবল আল্লাহ ভীরুদের জন্যই। বস্তুত কুরআনের মাধ্যমে পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এইসব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে। নূহ আলাইহিস সালামকে যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয় তখন তিনি নৌকাও চিনতেন না, তৈরি করতেও জানতেন না। আর সে কারণেই আল্লাহ নির্দেশ দিলেন, তুমি নৌকা তৈরি করো আমার চোখের সামনে ও আমার ওহী অনুসারে। সূরা হুদ
এ দ্বারা বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ ও নির্মাণ কৌশল জিবরাইল আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছিলেন। এভাবে সরাসরি ওহির মাধ্যমে নূহ আলাইহিসসালামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন করা হয়। অতঃপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক বিশ্ব সভ্যতা যার উপর দাঁড়িয়ে রয়েছে। একটা ধারণা করা মোটেই অমূলক হবে না যে ওই নৌকা তৈরি করতে নূহ আলাইহিসসালামের বহুদিন সময় লেগেছিল। নৌকাটি অবশ্যই বিরাট আয়তনের ছিল, যাতে মানুষ, পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে। কিন্তু এজন্য নৌকাটি কয়তলা বিশিষ্ট ছিল, কি কাঠের ছিল, কত গজ লম্বা ও চওড়া ছিল, এসব কাহিনীর কোনো সঠিক ভিত্তি নেই। নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পণ্ডশ্রম ও নিছক পাগলামি বলে কওমের নেতারা নূহ আলাইহিসসালামকে নিয়ে ঠাট্টা করত। এ ব্যাপারে নূহ আলাইহিসসালাম বলতেন, তোমাদের ঠাট্টার উত্তর অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হওয়ার পরেই আল্লাহর চূড়ান্ত ফয়সালা নেমে আসে এবং গজবের প্রাথমিক আলামত হিসেবে চুলা থেকে পানি বের হতে থাকে। তান্নুর ও তুফান। তান্নুর বলা হয় মূলত চুলাকে। এটা অনারব শব্দ যাকে আরবি করা হয়েছে। সহজ সরল ও প্রকাশ্য অর্থ অনুযায়ী ইরাকের মুসেল নগরীতে অবস্থিত নূহ আলাইহিসসালামের পারিবারিক চুলা থেকে পানি উতলে বের হওয়ার আলামতের মাধ্যমে নূহ আলাইহিসসালামের তুফানের সূচনা হয়। অর্থাৎ এটা ছিল প্লাবনের প্রাথমিক আলামত মাত্র। তুফান অর্থ যে কোনো বস্তুর অত্যাধিক্য। প্লাবনকে তুফান বলা হয় পানির আধিক্যের কারণে, যা সবকিছুকে ডুবিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে তাদের মধ্যে 50 কম 1000 বছর অবস্থান করেছিল। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল, আর তারা ছিল অত্যাচারী। সূরা আনকাবুত। যদিও অনেকে এর নানারূপ ব্যাখ্যা দিয়েছেন, যার সবকিছুই ভিত্তিহীন। আল্লাহ পাক বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো এবং চুলা উচ্ছ্বসিত হলো, অর্থাৎ ভূপৃষ্ঠ পানিতে উদ্বেলিত হয়ে উঠল। সূরা হুদ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তখন আমি খুলে দিলাম আকাশের দুয়ার সমূহ প্রবল বারিপাতের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদী সমূহকে। অতঃপর উভয় পানি মিলিত হলো একটা পূর্ব নির্ধারিত কাজে, অর্থাৎ ডুবিয়ে মারার কাজে। আমি নৌকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে, যা চলতো আমার দৃষ্টির সামনে। এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আমি একে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি, যে কারণে নূহ আলাইহিসসালামের ছেলে ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি? ওই সময় কোনো কোনো ঢেউ পাহাড়ের চূড়া থেকেও উঁচু ছিল। অতঃপর প্লাবন বিধ্বংসী রূপ ধারণ করে এবং পাহাড়ের মতো ঢেউয়ের মধ্য দিয়ে নৌকা চলতে থাকে। 2004 সালের 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সাগরতলে সংগঠিত ভূমিকম্পের সুনামিতে উত্থিত 33 ফুট উঁচু ঢেউ নূহ আলাইহিসসালামের তুফানকে স্মরণ করিয়ে দেয়। তুফানের আলামত প্রকাশিত হওয়ার সাথে সাথে নূহ আলাইহিসসালামকে হুকুম দেওয়া হলো, জোর বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নাও। এর দ্বারা কেবল ওইসব প্রাণীকে বোঝানো হয়েছে যা নর ও মাদির মিলনে জন্ম লাভ করে এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতীব প্রয়োজনীয়, যেমন গরু, ছাগল, ঘোড়া, গাধা ও হাঁস, মুরগি ইত্যাদি পশু পক্ষী। এরপর নূহ আলাইহিসসালামকে নির্দেশ দেওয়া হলো কেবল তার পরিবার সহ ঈমানদার নরনারীকে নৌকায় তুলে নিতে, যাদের সংখ্যা অতীব নগণ্য ছিল। কিন্তু সঠিক সংখ্যা কুরআন বা হাদিসে উল্লেখিত হয়নি। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে তাদের সংখ্যা ছিল 40 জন করে পুরুষ ও নারী, মোট 80 জন। প্লাবনের পর তারা ইরাকের মুসেল নগরীর যে স্থানটিতে বসতি স্থাপন করেন তা সামানুন বা 80 নামে খ্যাত হয়ে যায়। প্লাবনে মুক্তিপ্রাপ্তদের সুমর জাতি বলা হতো। যদি পাহাড়ে গিয়ে নৌকা নোঙর করে, এ পাহাড়টি আজও ওই নামে পরিচিত। এটা নূহ আলাইহিসসালামের মূল আবাসভূমি
ইরাকের মুসেল নগরীর উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত। বস্তুত এটা একটা পর্বতমালার অংশ বিশেষের নাম। প্রাচীন ইতিহাসে উল্লেখ রয়েছে যে ইরাকের বিভিন্ন স্থানে ওই কিস্তির ভগ্ন টুকরা সমূহ অনেকের কাছে সংরক্ষিত আছে, যা বরকতময় মনে করা হয় এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। নূহ আলাইহিসসালামের পুত্র কাফিরদের দলভুক্ত হওয়ায় মহাপ্লাবনে ধ্বংস হয়েছিল, কিন্তু নূহ আলাইহিসসালামের স্ত্রী সম্পর্কে এখানে কিছুই বলা হয়নি। এতে স্পষ্ট হয় যে তিনি আগেই মারা গিয়েছিলেন। ইবনে কাসির, তিনি গোপনে কুফরি পোষণ করতেন এবং কাফিরদের সমর্থন করতেন। নূহ আলাইহিসসালামের স্ত্রী ও লূত আলাইহিসসালামের স্ত্রী নিজ নিজ স্বামীর নবুয়তের ওপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে খেয়ানত করেছিল বলে স্বয়ং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও কুফরির কারণে তারা জাহান্নামবাসী হয়েছেন। সম্ভবত মহাপ্লাবনের সময় নূহ আলাইহিসসালামের স্ত্রী জীবিত ছিলেন না, সে কারণে গজবের ঘটনা বর্ণনায় কেবল পুত্র ইয়ামের কথা এসেছে, কিন্তু তার মায়ের কথা আসেনি। নূহ আলাইহিসসালামের জীবন থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। 1. প্রথম রাসূল নূহ আলাইহিসসালামের সত্যতার বিরুদ্ধে যে 5টি আপত্তি তোলা হয়েছিল, সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার বিরুদ্ধেও ওই অভিযোগগুলো তোলা হয়েছিল। 2. নূহ আলাইহিসসালাম যেমন দীর্ঘকাল যাবৎ নিজ জাতির পক্ষ হতে অবর্ণনীয় নির্যাতন ভোগ করা সত্ত্বেও তাদের হেদায়েতের ব্যাপারে নিরাশ হতেন না, প্রকৃত সমাজ হিতৈষী আলেম ও নেতাগণেরও তেমনি নিরাশ হওয়া উচিত না। 3. নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে নূহ আলাইহিসসালামের স্ত্রী ও পুত্র যেমন নাজাত লাভে ব্যর্থ হয়েছে, তেমনি এ যুগেও হওয়া সম্ভব। কাফির ও মুশরিক সন্তান বা কোনো নিকট আত্মীয়ের মাগফিরাতের জন্য আল্লাহর নিকটে দোয়া করা জায়েজ নয়। 4. ঈমান সম্পদই বড় সম্পদ। আল্লাহর নিকটে ঈমানদারের মর্যাদা সবচেয়ে বেশি, যদিও সে দুনিয়াবী জীবনে দিনহীন গরিব হয়। 5. ঈমানহীন সমাজ নেতা ও ধনী লোকদের খুশি করার জন্য ঈমানদার গরিবদের দূরে সরিয়ে দেওয়া যাবে না। 6. মৃত নেককার মানুষের ওসিলায় পরকালে মুক্তি পাওয়ার ধারণার ভিত্তিতে সৃষ্ট মূর্তি পূজার শিরক বিশ্ব ইতিহাসের প্রাচীনতম শিরক। এই শিরকের কারণে নূহ আলাইহিসসালামের কওম আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল। তাই যাবতীয় প্রকারের শিরক থেকে তওবা করা আমাদের কর্তব্য। 7. বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করার সাথে সাথে সাধ্যমতো বাস্তব প্রচেষ্টা চালাতে হয়। যেমন নূহ আলাইহিসসালাম প্রথমে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, অতঃপর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে নৌকা তৈরি করেন। 8. আল্লাহ পাক ওহী দ্বারা বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন শিল্পকর্মের সূচনা করেছেন। যেমন আদম আলাইহিসসালামের মাধ্যমে কৃষিকর্ম ও চাকার প্রচলন করেছেন এবং নূহ আলাইহিসসালামের মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা করেছেন। 9. দুনিয়াবী জৌলস সত্ত্বেও জালেমরা সর্বযুগেই নিন্দিত ও ধিকৃত হয়, পক্ষান্তরে নির্যাতিত হওয়া সত্ত্বেও ঈমানদারগণ সর্বযুগে নন্দিত ও প্রশংসিত হন। 10. কিসে মানুষের প্রকৃত মঙ্গল নিহিত রয়েছে মানুষ নিজে তা নির্ণয় করতে পারে না, তাকে সর্বদা আল্লাহর রহমতের মুখাপেক্ষী থাকতে হয়। তাই আল্লাহর ওহী তথা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের হেদায়েতে প্রকৃত হেদায়াত ও চূড়ান্ত সত্যের মাপকাঠি। 11. পূর্বতন সকল নবীর দাওয়াত ছিল এক ও অভিন্ন এবং তা ছিল নির্ভেজাল তাওহীদের প্রতি দাওয়াত। মানুষের সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠাই হল প্রকৃত অর্থে ইকামাতে দিন। 12. আল্লাহর নিজ নেককার বান্দাগণের পক্ষে তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে থাকেন এবং নেক বান্দাদের মুক্ত করেন, যেমন নূহ আলাইহিসসালামের শত্রুদের থেকে আল্লাহ তাআলা বদলা নিয়েছিলেন এবং নূহ আলাইহিসসালাম ও তার ঈমানদার সাথীদের মুক্ত করেছিলেন। 13. ঈমানদারগণের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসের প্রথম তোহমত ছিল এই যে তারা হলো সমাজের দিনহীন ও স্বল্প বুদ্ধির লোক। এ যুগেও তার ব্যতিক্রম নয়। 14. নবী রাসূল ও তাদের অনুসারী
সমাজ সংস্কারকগণ সমাজের গালমন্দ খেয়েও সমাজ ত্যাগ করেন না, কিন্তু তারা বদদোয়া করলে আল্লাহর গজব নেমে আসে। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।